ধরুন আজকে আপনি যে একটা সিম্বলের লঞ্চ করবেন, হ্যাঁ, কিন্তু বলে লঞ্চ করে আপনি বাড়িতে বসে ট্রেনিং নিতে পারছেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম নিতে পারছেন। আগে এই জিনিসটা জানতে গিয়ে একজন মানুষকে সারাদিন প্রোগ্রামে নিতে হবে, একটা প্রোগ্রাম জানতে সারাদিন নিতে হবে। তো ডেফিনেটলি এটা ইনিশিয়াল স্টেপ, তখন সারা হয়েছে। এবং যখন আমরা বিজনেস স্টার্ট করছিলাম এবং আমরা অনেকে যখন বিজনেস নিয়ে কথা বলছিলাম, এই চ্যালেঞ্জগুলো দেখে অনেকে কিন্তু বিজনেস না করে। ইনফ্যাক্ট আমাদের মধ্যেও একটা সন্দেহ হয়েছিল যে কিভাবে আমরা করবো ব্যবসা। এখন যাদেরকে নিয়ে ভেবেছিলাম বিজনেসটা করবো, তারাই যখন এরকম একটা অবজেকশন দিচ্ছে, তখন আমাদের নিজেদের মধ্যে একটু একটু ডাউট ক্লিয়ার এসে গেছে। যখন আমাদের আপলাইনদের সঙ্গে আমরা কথা বলেছি, সিনিয়রদের সঙ্গে কথা বলেছিলাম, তখন তারা একটা জিনিস বলেছিলেন যে অ্যাভারেজ সাকসেসটা কিন্তু টোটালি আমাদের সাকসেসের সঙ্গে রিলেটেড। এই জন্য যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শুধু আমাদের চ্যালেঞ্জ না, এটা কোম্পানিরও চ্যালেঞ্জ। এবং কোম্পানি নিজেদের সাকসেসের জন্য তারা কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে আমাদেরকে একটা এমন একটা প্ল্যাটফর্ম দেবেন, যাতে এই চ্যালেঞ্জগুলো ভবিষ্যতে আমাকে ফেস না করতে হয়। এবং আমরা বিশ্বাসে, হ্যাঁ, যতটুকুন যা আটকাপ করতাম, এবং ধীরে ধীরে যা হয়, আস্তে আস্তে কোম্পানি সেট আপ শুরু হলো, ফুটবল ডেভেলপমেন্ট হলো, প্রোডাক্ট ক্যাটাগরি বাড়লো, হ্যাঁ। এবং যে আমরা যেমন ছোটবেলার গল্প চলি না, ভৈরবী ছোটবেলার গল্প প্রচুর আছে, হ্যাঁ। এবং ধীরে 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 আস্তে আস্তে মানে এখন তো এত সুবিধা করে দিয়েছে, সেটাই আমাদের কাছে এখন অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, যখন মানে ইনফ্যাক্ট আমি যখন সিনিয়র অফিসাররা জিজ্ঞেস করে যে আর কি আপনারা সাপোর্ট চাইছেন, হ্যাঁ, তখন মানে সত্যি নেক্সট মানে আমরা নিচের দিকে তাকাই, কারণ এবার তো স্পন্সরিংটা করে দেওয়া ছাড়া আপনি বাকি রাখিয়ে দিতে পারবেন না। ক্লোজ ডেট, হ্যাঁ। এবং আমি তো বলবো যে আমরা রিসেন্টলি আমরা দিল্লিতে গেছিলাম, তার দিবস এসেছিলেন এবং সমস্ত সিনিয়র অফিসাররা চিনিয়ে গেছিলেন, তাদের সঙ্গে খুব ইনফরমেটিভ সেশনগুলো আমরা অ্যাটেন্ড করেছি এবং যে অ্যাসুরেন্স আমরা পেয়েছি আগামী দিনে একটা দারুণ ফিউচার, হ্যাঁ। এবং আমি আমি বলবো যে যে 27 ইয়ার্স এর যে জার্নি আমি আমাদের সঙ্গে থ্রু হলো, নেক্সট 27 ইয়ার্স এর জার্নি কিন্তু আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আরো রিওয়ার্ডিং হতে যাচ্ছে। এবং আগামী দিনে যে সমস্ত খবর আসছে, আপনারা টাইম টু টাইম জানতে পারবেন আপনার মাধ্যমে, এক্সাইটেড। এই জন্য আহ, আমি বলতে পারি যে যে এখন যে আমি যে ইন্ডিয়াকে বিশ্বটা যেভাবে উদ্যোগ করে লেগেছে, যেভাবে বিজনেসটাকে আমাদের জন্য ফ্রেন্ডলি করে দিচ্ছে, হ্যাঁ, যাতে প্রতিটা ডিস্ট্রিবিউটর তাদের এই জার্নিটা বা সাকসেসের জন্য যা যা সাপোর্ট দরকার সেগুলো সমস্ত প্রোভাইড করা যায় এটা আসলে। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এখানে বিদেশ আছেন লাস্ট 6 মান্থে ওরা কত রকম কিছু চেঞ্জেস দেখেছেন, জিনিস টোটালি ফ্রেন্ডলি, যাতে আমরা আরো ভালো করে জিনিসটা বুঝতে পারি। নতুন নতুন প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করছি, অনেক প্রোডাক্ট আগামী দিনে লাইন আপ আছে। তো ডেফিনেটলি আজকে একটা শুভ দিন, এবং আমি এখানে মনে হয় যে আমরা বোধহয় মোস্ট অফ দ্য সিনিয়র এখানে, তাই না? তো আমি আপনাকে বলতে পারি এই 25 বছরের জার্নি যে এখন অসাধারণ জিনিসটা জাস্ট যে গাইডলাইন গুলো আপনারা সিনিয়ররা দিচ্ছেন, হ্যাঁ। এবং কিছু চ্যালেঞ্জ রিসেন্টলি আমরা ফেস করেছি, হ্যাঁ। আমরা আসলে জানি একটা কোভিড একটা চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ। এবং স্বাভাবিক এই কোভিডের চ্যালেঞ্জ অন্যান্য কোম্পানি, অন্যান্য অর্গানাইজেশন, অন্য কোনো ম্যানুফ্যাকচারিং যেটা ফেস করেছে, হ্যাঁ, তার থেকে অনেক কনফিডেন্টলি আমি কিন্তু আমাদেরকে এই জায়গাটায় সাপোর্ট দিয়েছি। এবং আমরা জানি অনেক ইনভেস্ট সেই সময় কিভাবে আমাদেরকে প্রোডাক্ট আরো দিয়েছে, হ্যাঁ। তো কোভিড একটা চ্যালেঞ্জ আছে আমাদের, কিছু লিগাল ইস্যু একটা নিয়ে চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। তো এগুলো সব পাস্ট, এখন আর সেগুলো কিছু নেই। এখন কিছু চ্যালেঞ্জ আমার যাদের ক্ষেত্রে একটু আছে, সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ, তাই না? তো চলুন আমরা সবাই এই এই এইটা শুভ দিই, হ্যাঁ। এই লাল নীল সাদা বেলুনের মধ্যে দিয়ে একটা আমরা একটা ফ্রেশ গোল, হ্যাঁ, ফ্রেশ অ্যাম্বিশন নিয়ে চলুন 27 ইয়ারটাকে একদম ফাটাফাটি শুরু করি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার রিসেন্টলি কথা হচ্ছিল যে এই অফিসটাকে আরো
সেট আপ করার ট্রেনিং সেন্টার করার প্ল্যানে আছে। তো এগুলো কি হয়, আপনি যারা ডিস্ট্রিবিউটার তারা আরো ফিজিক্যাল ট্রেনিং দেয়, ফিজিক্যাল ট্রেনিং সাপোর্ট আছে, ফিজিক্যাল ট্রেনিং এর সাপোর্টটা প্রোভাইড করার ব্যাপারেও ডিস্ট্রিবিউটার খুব সিনিয়র। এবং জয়েন করার তো আপনাকে ইনফরমেশন দিয়েছে যে এখন এখানে ওয়ারহাউস সাপোর্ট, বিলকুল ওয়ারহাউস সাপোর্ট শুরু হয়ে গেছে, যেখানে আমরা খুব ফাস্ট স্মুথটার থেকে আগে আমাদের হোম ডেলিভারি হতো, এখন কিন্তু লোকাল আসানসোল অফিসেই আমাদের হোম ডেলিভারি সাপোর্ট চালু করবে, তাদের কিন্তু অনেক ফাস্ট আমরা প্রোডাক্টগুলো অ্যাভেলেবল। এটাও একটা আমাদের ভালো তো এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ গুড। হ্যাঁ, এবার আমাদের নিজেদের যে রেসপন্সিবিলিটি সার্কেলটা সেইটা গ্রুপ করতে পারলে মানে ফাটাফাটি হয়ে যাবে। চলুন আমরা 27 কি আর ফাটাফাটি একদম শুরু হয়ে যেতে। ওকে, হাই হাই হাই, হ্যাপি বার্থডে টু অল। এটা আমাদের বার্থডে মানে এটা সত্যি আমাদের ফিনান্সিয়ালি ফ্রিডম, ফ্রিডম ফ্রম অল, মানে সব অ্যাসপেক্ট থেকে আমরা যেন ফ্রিডম দেবো। আমি একটু শান্তনুদার কথা কন্টিনিউয়েশনেই বলি যে এত বছরের হিস্ট্রি উনি শোনালেন, আমরা কিন্তু সেই হিস্ট্রির পরের জেনারেশন শুরু হয়ে গেছে এই বিজনেসে। আমরা কিন্তু আমাদের মা বাবা, আমাদের সকলের প্রিয়, আপনাদের সকলের প্রিয় লিডার, ইয়াঙ্গেস্ট ডায়মন্ড আমাদের অন্নপূর্ণা সিনহা, রঞ্জিত কুমার সিনহা পুত্রবর্তী। তো আমরা কিন্তু এই 27 ইয়ার্সে একটা একটা জেনারেশন শিফট, হয়তো আমরা এই বিজনেসেও একটা জেনারেশন শিফট নিয়ে নিয়েছি। তো এটা চোখের সামনে আপনাদের বিশ্বাস দেওয়া যে এই ব্যবসাটা খুব সুন্দর করে বিল্ড করে আমরা কিন্তু আমাদের এই নেক্সট জেনারেশনকে এটা দিয়ে যেতে পারি। এটা আমিও আমার নেক্সট জেনারেশনকে দিয়ে যাবো। তো সেই কারণে বিশ্বাস রাখা, ভরসা রাখা, নিজের উপর ভরসা রাখা আর কোম্পানির ওপর ভরসা রাখা, এটা কিন্তু একদম ভালোভাবেই দরকার। অনেক চ্যালেঞ্জেস ফেরত যেরকম দাদা বললেন, কিন্তু আমরা যদি আমাদের জায়গায় ঠিক থাকি, ঠিক মনোবল রেখে কাজ করে যেতে পারি, ব্যবসা বিজনেসটার ওপর, আমাদের কোম্পানির ওপর ভরসা রাখতে পারি, আমরা কিন্তু সত্যি এই বিজনেসটা জেনারেশন আফটার জেনারেশন ক্যারি অন করতে পারি। ঠিক আছে, তো আর কিছু তো বলার নেই। এত সুন্দর দিন, সবাই সকলে একসাথে আমরা হয়েছি, এটাই সেলিব্রেট করার, এই আনন্দেই সেলিব্রেট করা যে আমাদের অনেক আরো ভালো ভালো দিন আসছে, সেটা দেখার জন্য যেন আমরা আমাদের জায়গায় ঠিক থাকি, আমরা আমাদের ব্যবসাটা এত বড় করে তুলি যেন সেই মানে যে অ্যাক্টিভিটিস গুলো দিচ্ছে আমাদের, সেগুলো যেন আমরা বের করতে পারি। আরো ভালো ভালো ট্রিপস আছে, আরো ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার আছে। তো এটাই বলার আছে যে আমরা আমাদের জায়গায় ঠিক থাকলে বাকি বিজনেস কিন্তু খুব ফাস্ট গ্রো করবে, খুব ফাস্ট। মানে এমন ধরনের হাতে এখন ব্যবসাটা দিয়েছে আমাদের যিনি এমপি সিইও এসছেন জগদীশ চোপড়া, ওনার কিন্তু বিরাট ফোকাস, বিরাট ফোকাস। আমাদের যতবার এই যে দিল্লি এলাম, আমাদের সাথে যেটা শান্তনুদা বলছিলেন, তো ওনার পার্সপেক্টিভ যিনি, উনি যেটা শেয়ার করছেন, আমরা ইন ইন্ডিয়া বলছে হবে না কেন, মানে বিশ্বে এত জায়গায় এত সুন্দর করে হচ্ছে, আমাদের দেশে আমাদের এত কিছু আছে, আমাদের এই যে হিউম্যান রিসোর্স, এইটা এত রিচ হিউম্যান রিসোর্স করতে, আমরা যদি সেটাকে একটু কাজে লাগাতে পারি, নিজেদেরকে একটু পলিশ করে এই ব্যবসাতে কাজ করতে পারি,